হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা তাকে একা একা নিরিবিলি আলাদা একটা কামরায় নিয়ে গেছিল। সেই কামরার ভিতরে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। এই যে দেখেন না পর্দা দিচ্ছে, পর্দার ওই পারে কি আছে আমরা দেখি, ওই পাশটা ঢেকে রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা তাকে যেই কামরায় নিয়ে গেল এই কামরায় পর্দা দিয়ে কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই পর্দার দ্বারা কি ঢেকে রেখেছো? জুলাইখা জবাব দিল, আমি যেই দেবতার পূজা করি সেই দেবতাকে ঢেকে রেখেছি। কি জবাব দিল? আমি যেই মূর্তির পূজা করি মূর্তিটা আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এটার পূজা করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি পূজা করব না, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই আমার পূজার দেবতার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। যেই দেবতার পূজা করি এই দেবতার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। এই জন্য জিনার মুহূর্তে পূজার দেবতাটাকে আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার দেবতা কি দেখে? জুলাইখা বলে, না, আমার দেবতা দেখে না। ইউসুফ বলেন, না দেখলে যেহেতু তোমার মূর্তি দেখে না, কাজে পর্দা দিয়া ডাকা না ডাকা তো সমান। না ডাকলে ডাকলে যেমন দেখবে না, না ডাকলেও তো দেখবে না। কি বলেন আপনারা? ইউসুফ কি বললেন? তোর মূর্তি যেহেতু দেখে না এই জন্য পর্দা দিয়া ডাকলে যেমন দেখে না, পর্দা দিয়া না ডাকলেও তো দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি? জুলাইখা জবাব দেয়, যদিও আমার পূজার মূর্তি আমারে দেখে না, কিন্তু চোখগুলি এমন ভাবে বানানো হয়েছে বোঝা যায় যেমন দেখতেছে। চোখগুলি কিভাবে বানানিয়েছে? চোখগুলি এমন ভঙ্গিতে বানানো হয়েছে যে মনে হয় যেন দেখতেছে, দেখার ভঙ্গিতে বানানো হয়েছে, আসলে দেখে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তির চক্ষুগুলি এমন ভঙ্গিতে বানানো হয়েছে দেখার মতো ভঙ্গিতে, আসলে দেখে না। এরপরেও যদি এই মূর্তির সামনে তোর আমার সাথে জিনা করতে লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ তো আসলেই দেখে। সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি, এই ইয়াকিন যখন অন্তরে মজবুত হবে তখন মুসলমানের জিন্দেগিটা এইরকম হবে যে কোনো গুনার সুযোগ আসলেই সে ভাববে আল্লাহ দেখতেছে, কোন লাজে আল্লাহর সামনে পাপ করে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এর অর্থ হলো ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। তাই প্রশ্ন জাগে, সমস্ত মুসলমানদের জন্য যদি ফরজ হয় তাহলে কিছু মুসলমানকে আল্লাহ বের হতে বলেন কেন? আর কিছু মুসলমান বের হলেই যদি চলে তাহলে সমস্ত মুসলমানদের জন্য ফরজ হলে কি হয় কিভাবে? প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। আর কোরআনে আল্লাহ বলেন, ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য কিছু মুসলমান বের হয়ে যায়। তাই প্রশ্ন জাগে, কিছু মুসলমান গেলে যদি চলে তাহলে সমস্ত মুসলমানের জন্য ফরজ হলো কিভাবে? আর সমস্ত মুসলমানের জন্যই যদি ফরজ হয় তাহলে কিছু মুসলমান গেলে চলে কিভাবে? বলুন তো, প্রশ্নটা বুঝলেন কিনা? কি বলেন আপনারা? প্রশ্ন বুঝলেন? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখতে হবে, ইসলামী শিক্ষার প্রধান তিনটি স্তর আছে। একটা হলো প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, একটা উচ্চতর স্তর। এই স্তরগুলি সম্পর্কে মোটামুটি ধারণা রাখা সব মুসলমানের জন্য দরকারি। আপনি মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা গ্রহণ নাই করলেন, আপনি উচ্চতর স্তরের ইসলামী শিক্ষা গ্রহণ নাই করলেন, কিন্তু আপনার জন্য জানা থাকতে হবে যে একটা স্তরের ইসলামী শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। ওইটা কোনটা? ওইটা হইল প্রাথমিক স্তর। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। প্রাথমিক শিক্ষার পরিমাণ কি? যে পরিমাণ ইসলামী শিক্ষা ছাড়া মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়,
সেই পরিমাণ শিক্ষা হইল ইসলামের প্রাথমিক শিক্ষা। যেমন কলেমা কালাম, উযু গোসল, পাক না পাক, নামাজ বন্দেগী ইত্যাদি। আমার কথা বুঝে থাকলে বলুন তো, এইগুলি না শিখলে কি কোনো মুসলমানের মতো জীবন যাপন করতে পারবে? তাহলে এইগুলি হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। এইটুকু শিক্ষা কতজন মুসলমানের জন্য ফরজ হওয়া দরকার? তাই হাদিস শরীফে রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই স্তরের ইসলামী শিক্ষা, প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা সম্পর্কে রাসূল বলেন, এটা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। আরেকটা হলো ইসলামের মাধ্যমিক শিক্ষা। মাদ্রাসার পাঠ্য কিতাবগুলি পড়াবার মতো যোগ্যতা অর্জন হয় যে পরিমাণ ইসলামী শিক্ষার দ্বারা। এটা ইসলামের মাধ্যমিক শিক্ষা। এটার মধ্যে আবার বিভিন্ন স্তর আছে, নিম্ন মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, অনেক কিছু আছে। তো যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে মাদ্রাসার পাঠ্যভুক্ত পাঠ্য তালিকাভুক্ত কিতাবগুলি পড়াবার মতো যোগ্যতা অর্জন হয়, ওই পরিমাণ ইসলামী শিক্ষা হলো মাধ্যমিক ইসলামী শিক্ষা। আর যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে কোরআন হাদিসের আলোকে মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়া যায়, ওইটা হলো ইসলামের উচ্চতর শিক্ষা। মাধ্যমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়, উচ্চতর শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ নয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কিছু মুসলমান এইগুলির জন্য বের হয়ে যাও। আর প্রাথমিক শিক্ষা অর্জন করা সব মুসলমানের জন্য ফরজ। এই জন্য রাসূল বলেন, এইগুলি সমস্ত মুসলমানের জন্য ফরজ। এক কথায় হাদিসে যে রাসূল বলেছেন সব মুসলমানের জন্য ফরজ, এটা মাধ্যমিক নয়, উচ্চতর নয়, প্রাথমিকটা। আর কোরআনে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, এটা প্রাথমিকটার জন্য নয়, মাধ্যমিকটা এবং উচ্চতরটা। বুঝে থাকলে বলুন তো, কোরআনের কথায় আর হাদিসের কথায় কোনো বিরোধ রইল না সামঞ্জস্য আছে? সামঞ্জস্য। এই প্রসঙ্গে অনেক কথা বলার দরকার বর্তমান সমাজের মুসলমানদের জন্য, কিন্তু আমার হাতেও সেই সময় নাই, আপনাদের হাতেও সেই সময় নেই। এতক্ষণে তো বুঝলেন ইসলামের প্রাথমিক শিক্ষা কজন মুসলমানের জন্য ফরজ। বর্তমান সমাজের কজন মুসলমান এই ফরজ আদায় করে? আমার তো মনে হয় শতকরা 90 জনেও না। বর্তমান সমাজের শতকরা 90 জন মুসলমান কলেমা কালাম শিকার ফরজ, উযু গোসল শিকার ফরজ, পাক না পাক শিকার ফরজ, নামাজ বন্দেগী শিকার ফরজ আদায় করে। তুমি যদি কলেমা কালাম শিখা দরকার মনে করো না, উযু গোসল শিখা দরকার মনে করো না, পাক না পাক শিখা দরকার মনে করো না, ইবাদত বন্দেগী শিখা যদি দরকার মনে করো না, তাহলে তোমার বিবেককে জিজ্ঞাসা করো, দুনিয়াতে তোমার কাজটা কি? দুনিয়াতে তোমার আর কাজ কি? খাওয়া। বইস তোমার থেকে বেশি খাইতে পারে। দুনিয়াতে তোমার আর কাজ কি? ঘুমানি। গাদা তোমার চেয়ে বেশি ঘুমাইতে পারে। দুনিয়াতে তোমার আর কি কাজ? বাচ্চা জন্ম দেওয়া। কুকুর তোমার থেকে বেশি বাচ্চা জন্ম দিতে পারে। গরু ছাগল বইস, কুকুর শৃগাল বিড়াল, এরাও খায় তুমিও খাও, এরাও ঘুমায় তুমিও ঘুমাও, এরাও বাচ্চা জন্ম দেয়, বাচ্চা লালন পালন করে, তুমিও বাচ্চা জন্ম দেও, বাচ্চা লালন পালন করো। এদেরও উযু গোসল নাই, নামাজ রোজা নাই, তোমারও উযু গোসল নাই, নামাজ রোজা নাই। বিবেককে জিজ্ঞাসা করে বলো, তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের প্রতি সমস্ত সমাজের সমস্ত মুসলমানের নূতনভাবে দৃষ্টি আকর্ষণ আকৃষ্ট হওয়া দরকার, যে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। এই ফরজ লঙ্ঘন করলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। কলেমা কালাম না শিখলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। উযু গোসল না শিখলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। পাক না শিখলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। নামাজ বন্দেগী না শিখলে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। এই কথাগুলি কতজন মুসলমানের জানা দরকার? সমস্ত মুসলমানের জানা দরকার। এবার আমি আমার মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে
সমস্ত মুসলমান ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেননি, বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও। সেটা কি প্রাথমিক না মাধ্যমিক এবং উচ্চতর? মাধ্যমিক শিক্ষা উচ্চতর শিক্ষা অর্জন করার সাথে সাথে দীক্ষা অর্জনের জন্য, দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। লিয়াতাফাক্কাহু এর মর্মার্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। দিল শব্দের অর্থ। এটার মর্মটা বিস্তারিতভাবে বোঝার জন্য একটু ব্যাখ্যার দরকার। এই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। মনে হয় আপনারা বিজ্ঞাপনে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন। যেহেতু বিজ্ঞাপনে এই অনুষ্ঠানের নাম দিয়েছেন তাফসীরুল কোরআন, এজন্য লিয়াতাফাক্কাহু ফিদ্দীনের তাফসীর থেকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবার জন্য এই আয়াতটা তিলাওয়াত করেছি। তাফসীরটা বোঝার জন্য, আয়াতের তাফসীরটা বোঝার জন্য রাসূলের একটা হাদিসের মর্ম আগের থেকে বুঝে রাখা দরকার। আমি আশা করি আপনারা মনোযোগে শুনলে অবশ্যই বুঝতে পারবেন, আর আমিও আমার সাধ্য মতো আপনাদেরকে বুঝাবার মতো করে বলার চেষ্টা করব। প্রসিদ্ধ একটা হাদিস, মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল একজন ফেরেশতার নাম। তিনি একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। রাসূল তখন কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিল। জিবরিল রাসূলের মুখোমুখি হয়ে সামনাসামনি বসলেন এবং রাসূলকে কতগুলি প্রশ্ন করলেন। রাসূল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই যে লোকটা এসেছিল আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবাগণ জবাব দিলেন, আমরা তাকে চিনতে পারিনি। না চিনার কারণ, তিনি মানুষের আকৃতি ধারণ করলেও কোনো চেনা মানুষের আকৃতি নয়, অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এই জন্য কোনো সাহাবী ওনাকে চিনতে পারেন। তাই রাসূল সাহাবাদেরকে জিবরিলের পরিচয় দিয়া বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দুটো শব্দ মনে রাখতে বলেছিলাম, মনে আছে? তাফাক্কুহ ফিদ দ্বীন। এই দুইটা শব্দের মধ্যে আগে আমরা দ্বীন শব্দটা বলবো, তারপরে তাফাক্কুহ বুঝবো, তারপরে বুঝবো আল্লাহ লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলে আমাদেরকে কি বুঝাতে চাই। দুইটা শব্দ আগেই বলেছিলাম মনে রাখার জন্য, মনে রাখবেন। তাফাক্কুহ ফিদ্দীন, এর মধ্যে আমরা আগে দ্বীন শব্দটা বোঝার চেষ্টা করি, তারপরে তাফাক্কুহ বোঝার চেষ্টা করি, তারপরে বুঝবো আল্লাহ এই তাফাক্কুহ ফিদ্দীন বলে আমাদেরকে কি বুঝাতে চাই। রাসূল বলেন, ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কাজে এই কথার দ্বারা পরিষ্কার হয়ে গেল, জিবরিল যত প্রশ্ন রাসূলকে করেছিলেন, এই প্রশ্নগুলির জবাবে রাসূল যত কথা বলেছিলেন, সবগুলি কথার সমষ্টি হলো আমাদের দ্বীন। এর মধ্যে প্রধান প্রশ্ন ছিল তিনটা। জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসের তিনটি মূল প্রশ্ন তিনটা করেছিলেন। একটা প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কি? আরেকটা প্রশ্ন করেছিলেন মাল ইহসান, মাল ইসলাম, ইসলাম কি? আরেকটা প্রশ্ন করেছিলেন মাল ইহসান, ইহসান কি? একটু দয়া করে এখন তিনটি প্রশ্ন মনে রাখুন, জবাবগুলি বুঝার। জিবরিল রাসূলকে প্রথম প্রশ্ন করেছিলেন ঈমান কি, দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ইসলাম কি, তৃতীয় প্রশ্ন করেছিলেন ইহসান কি। প্রশ্ন তিনটা মনে থাকবে? বলুন তো, প্রথম প্রশ্ন কি করেছিলেন? ঈমান কি। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ইসলাম কি, তৃতীয় প্রশ্ন কি করেছিলেন? ইহসান। প্রথম প্রশ্নের জবাবে রাসূল ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। এই 6টি মূল কথা সর্বস্তরের মুসলমান সহজে পাওয়ার জন্য একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন উম্মতের উলামায়ে কেরাম। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমার মধ্যে যে 6টা বিষয়ের উপর ঈমান আনলাম বলে উল্লেখ আছে, এই 6টা হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো বেশ কিছু আনুষঙ্গিক কথা আছে। রাসূলের বর্ণিত 6টি মূল কথার সাথে ঈমানের আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত, সবগুলি কথাকে একত্র করে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা ফন্নে মুদাব্বন করেছেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই ফন্নটাকে ইলমে কালাম বলা হয়, ইলমে আকাইদ বলা হয়। এক কথায় জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। অন্তত এতটুকু কথা মনে রাখুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। তারপরে জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিলেন। ইসলামের মূল কথা 5টি। কলেমা স্বীকার করা, 5 বেলার নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবান হলে হজ করা, ইসলামের মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন, আরেকটি শাস্ত্রের বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটার নাম হইল ইলমে ফিকহ, ইলমে ফিকহ। সুতরাং জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? ইলমে আকাইদ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছেন? ইলমে ফিকহ। তারপর তৃতীয় প্রশ্ন করেছিলেন জিবরিল ফেরেশতা, মাল ইহসান, ইহসান কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো ইহসানের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। কথাগুলি কঠিন নাকি? ইহসানের মূল কথা কটা? 2টা। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, একটা হলো আমি সর্বদা আল্লাহর সামনে আছি। কঠিন না তো? তাহলে ইহসানের 2টা মূল কথা মনে রাখুন। একটা হলো আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আর একটা হলো আমি সর্বদাই আল্লাহর সামনে আছি। একটা আনুষঙ্গিক প্রশ্ন আছে এখানে। আল্লাহ সর্বদা আমার সামনে থাকলে আমি জীবনে কোনোদিন দেখি না। এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক লোক মুরতাদ হয়ে যাচ্ছে, শুধু একটা প্রশ্নের জবাব না জানার কারণে। এই জন্য সমস্ত মুসলমানদের এই প্রশ্নের জবাব জানা থাকা দরকার যে আল্লাহ যদি সদা সর্বদা আমার সামনে আছেন, তাহলে আমি কোনোদিনও দেখি না কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না। আখেরাতে মুমিন বান্দাদের চোখে পাওয়ার দেওয়া হবে, সেই চোখে আখেরাতে মুমিন বান্দারা, আল্লাহর রাসূল বলেন, পূর্ণিমার চন্দ্রকে যত পরিষ্কারভাবে দেখা যায় তার চেয়ে আরো পরিষ্কারভাবে আল্লাহকে দেখতে পারে। তাহলে দুনিয়ার জীবনেও আল্লাহ আমাদের সামনে আছেন, দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই চোখে। আবার প্রশ্ন জাগতে পারে, আখেরাতে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন, দুনিয়াতে দিলেন না কেন? দুনিয়াতে দিচ্ছেন না এই জন্য, দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমান কবুল হইতো না। আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। এই কথাটা কি সব মুসলমানের জানা দরকার নয় যে আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমানই কবুল হয় না, আল্লাহকে দেখার পরে ঈমান আনলে ঈমানই কবুল হয় না, দেখার আগে ঈমান আনলে আর এই অবস্থায় মরণ বরণ করলে ঈমান কবুল হয়।
এই জন্য মরণ পর্যন্ত দুনিয়ার জীবনে চর্ম চোখে কেউ আল্লাহকে দেখতে পারে না। তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমাদেরকে ক্ষতি করলেন না উপকার করলেন? কি উপকার? ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন। কি উপকার? ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন। কাজেই হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, জিবরিল ফেরেশতার 3 নম্বর প্রশ্নের জবাবে বলেন আনতা আবুদাল্লাহ। কোন হাদিসে আছে আনতা আবুদাল্লাহ, কোন হাদিসে তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন হাদিসে তাখশা শব্দ উল্লেখ আছে, কোন হাদিসে তামালা শব্দ উল্লেখ আছে। সবগুলি হাদিসের মর্ম হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে। বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহ কতক্ষণ আছেন আমার সামনে? দেখি না কেন? পাওয়ার নাই। পাওয়ার দেওয়া হইল না কেন? ইমান কবুল হওয়ার জন্য। কথাগুলি ভুলে যাবেন না তো কোনো সময়। ইহসানের 2 নম্বর মূল কথা হলো আমি সর্বদা আল্লাহর সামনে আছি। আমি সর্বদা আল্লাহর সামনে আছি। এই 2টা মূল কথার সাথে আরো আনুষঙ্গিক কথা আছে সর্বমোট 20টা। মূল 2টা মূল কথার সাথে আরো আনুষঙ্গিক কথা আছে সর্বমোট কটা? 20টা। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন, ওই 20টা আনুষঙ্গিক কথার মধ্যে 10টা হইল মনের কতগুলি কুস্বভাব, আর 10টা হইল মনের কতগুলি সুস্বভাব। কৃষকের ক্ষেতের মধ্যে যেমন কতগুলি আগাছা এমনিতেই ফলে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব এমনিই জন্ম হয়। আর কৃষক যদি তার ক্ষেতের মধ্যে কোনো ফসল ফলাতে চায়, তাহলে মেহনত করে আগাছা পরিষ্কার করতে হয়, মেহনত করে ফসলের চারা লাগাতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে যে সমস্ত কুস্বভাবের আগাছা ফলে, এগুলি মেহনত করে পরিষ্কার করতে হয়। তারপরে মনের ক্ষেতের মধ্যে আরো কতগুলি সুস্বভাবের ফসলের চারা লাগাতে হয়। মনের স্বভাব সর্বমোট 2 প্রকার, একটা হইল কুস্বভাব আর একটা হইল সুস্বভাব। কুস্বভাব 10টা, সুস্বভাব 10টা। এই 20টা হইল ইহসানের আনুষঙ্গিক কথা 20টা। ইহসানের আনুষঙ্গিক কথা 2টা, মনে থাকবে? একটা হইল আল্লাহ আমার সামনে আছেন, আর আমি আল্লাহর সামনে আছি। ইহসানের মূল কথা 2টা, আর ইহসানের আনুষঙ্গিক কথা 20টা। 10টা কুস্বভাব মন থেকে পরিষ্কার করতে হয়, 10টা সুস্বভাব মনের মধ্যে জন্ম দিতে হয়। এগুলি করতে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। এইভাবে 2টা মূল কথার সাথে আর যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটার 2 নাম, এক নাম ইলমে তাজকিয়া আর এক নাম ইলমে তাসাব্বুফ। এক নাম ইলমে তাজকিয়া আর এক নাম ইলমে তাসাব্বুফ। সারমর্ম হলো, জিবরিল ফেরেশতার 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাব্বুফ শিক্ষা দিয়েছে। দেখি আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম আর আপনারা কতটুকু স্মরণ রাখতে পারলেন। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? ইলমে আকায়েদ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? ইলমে ফিকহ। জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে তাসলিম। তারপরে বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল ফেরেশতা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নিবে। সুতরাং পরিষ্কার হয়ে গেল, ইলমে আকায়েদ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, এই 3 ইলমের সমষ্টির নাম আমাদের দ্বীন। তাফাক্কুহ ফি দ্বীনের মধ্যে দ্বীন বুঝে আসলো কিনা? কি বলেছিলাম শুরুতেই? 2টা শব্দ মনে রাখুন, তাফাক্কুহ ফি দ্বীন। এতক্ষণে বুঝলেন কিনা আমাদের দ্বীন কি? 3 ইলমের সমষ্টির নাম আমাদের দ্বীন। কত ইলম? ইলমে আকায়েদ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ,
তিনটা এলিমের সমষ্টির নাম আমাদের দিন। হাদিসে জিবরিল আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। অথচ প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা দেখতে পাই তিন প্রকার এলিম শিক্ষা দেওয়া হয়েছে, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ। আমি দুঃখিত, আমার হাতেও সময় কম, আপনাদের হাতেও সময় কম। ইলমে আকাইদ সম্পর্কে অনেক অনেক জরুরি কথা এই সমাজের মুসলমানদের জন্য বলার দরকার, কারণ ইলমে আকাইদ সম্পর্কে অনেক কথা এই সমাজের মুসলমান জানে না। ঠিক তেমনিভাবে ইলমে ফিকহ সম্পর্কেও এই সমাজের মুসলমানদের জন্য অনেক জরুরি কথা আছে জানা দরকার, কিন্তু অনেক মুসলমান জানে না। ঠিক তেমনিভাবে ইলমে তাসাউফ বা ইলমে তাসকিয়া সম্পর্কেও অনেক কথাই আমাদের সমাজের মুসলমানের জানা দরকার ছিল, কিন্তু অধিকাংশ মুসলমান জানে না। দুঃখিত, এতগুলি কথা একদিনে বলাও যায় না, আর বেশি কথা বলার মতো সময় আমার হাতেও নাই, শোনার মতো সময় আপনাদের হাতেও নাই। কাজে আমি আমার দুই শব্দের ব্যাখ্যার দিকে ফিরে যাই। তাফাক্কুহ ফিদ্দীন, আল্লাহ বললেন আয়াতে নির্দেশ দিয়ে কিছু মুসলমান বের হয়ে যাও তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য। বলেছিলাম আগে দিন বুঝবো, তারপরে তাফাক্কুহ বুঝবো। এতক্ষণে দিন বুঝলেন কিনা? কত এলিমের সমষ্টির নাম আমাদের দিন? তিন এলিমের সমষ্টির নাম আমাদের দিন। একটা হলো ইলমে আকাইদ, একটা হলো ইলমে ফিকহ, একটা হলো ইলমে তাসাউফ। তাসাউফের মূল কথা কটা বলতে পারেন? আনুষঙ্গিক কথা 20টা, মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে, আর একটা হলো আমি সর্বদা আল্লাহর সামনে। ভুলে গেলেন এখনই নাকি আমি বুঝাতে পারলাম না? কোনটা বুঝে থাকলে বলুন তো। ইলমে তাসাউফের মূল কথা কটা? একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে, আর একটা হলো আমি সর্বদা আল্লাহর সামনে। এই দ্বিতীয় কথাটা সম্পর্কে একটি উদাহরণ দিচ্ছি শুনুন, যে ইলমে তাসাউফের এই মূল দ্বিতীয় কথাটা যা যে মুসলমানের অন্তরে থাকে, সেই মুসলমান আলকার মুসলমান হতে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জুলাইখা তাকে একা একা নিরিবিলি আলাদা একটা কামরায় নিয়ে গেছিল। সেই কামরার ভিতরে ঢুকে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। এই যে দেখেন না পর্দা দিচ্ছে, পর্দার ওই পারে কি আছে আমরা দেখি, ওই পাশটা ঢেকে রাখা হয়েছে। ঠিক তেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলাইখা তাকে যেই কামরায় নিয়ে গেল, এই কামরায় পর্দা দিয়ে কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই পর্দার দ্বারা কি ঢেকে রেখেছো? জুলাইখা জবাব দিল, আমি যেই দেবতার পূজা করি সেই দেবতাকে ঢেকে রেখেছি। কি জবাব দিল? আমি যেই মূর্তির পূজা করি এই মূর্তিটা আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এটার পূজা করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি পূজা করব না, এখন আমি তোমার সাথে জিনা করব। কাজেই আমার পূজার দেবতার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। যেই দেবতার পূজা করি এই দেবতার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়। এই জন্য জিনার মুহূর্তে পূজার দেবতাটাকে আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার দেবতা কি দেখে? জুলাইখা বলে, না, আমার দেবতা দেখে না। আপনারা কি মনে করেন, দেবতার যে সমস্ত দেবতার পূজা করা হয়, যে সমস্ত মূর্তির পূজা করা হয়, এইগুলি কি দেখে? দেখে না। যারা পূজা করে তারাও জানে দেখে না, যারা পূজা করে তারাও জানে দেখে না। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা মূর্তির পূজা করো আর যে সমস্ত মূর্তির পূজা করো, পূজারীরাও জাহান্নামের লাকড়ি হবে, পূজনীয় দেবতাগুলিকেও জাহান্নামের লাকড়ি বানানো হবে, মূর্তিগুলি হবে জাহান্নামের লাকড়ি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। মদ, জুয়া, লটারি, মূর্তি নাপাক শয়তানের কাজ। মদ খাওয়া শয়তানের কাজ, জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ, মূর্তি বানানি শয়তানের কাজ। মূর্তি বানানি শয়তানের কাজ। কোন মুসলমান শয়তানের এই কাজগুলি করতে পারে না।
কোনো মুসলমান শয়তানের এই কাজগুলি করতে পারে না। বাংলাদেশের কোনো মুসলমান শয়তানের কাজগুলি করে কিনা? তাহলে তুমি মুসলমান আর তারা এই মূর্তি বানাইয়া যারা পূজা করে তারা অমুসলমান। তোমার মতো মুসলমানের মধ্যে আর মূর্তি পূজারী অমুসলমানের মধ্যে ব্যবধান কোথায়? জুলুম দর জুলুম যাকে বলে। মুসলমান হইয়া মূর্তি বানাবে, মুসলমান হইয়া মূর্তিকে শ্রদ্ধা করবে, মুসলমান হইয়া মূর্তিকে সম্মান করবে। আর আল্লাহ কোরআনে হারাম বলেছেন, রাসূল হাদিসে হারাম বলেছেন। এই কথা বললে আলেমদেরকে গালিগালাজ করবে। এই হইল বর্তমান সমাজের মুসলমানের চরিত্র। হারামকে হারাম, যখন হারামকে হারাম মানে না তখনই তো আর ঈমান থাকে না। আর আলেমকে যে কোনো কারণে গালিগালাজ করলে ঈমান থাকে না। তাহলে বেঈমানির ডাবল কাজ একত্র হইল। একটা হইলো হারামকে হারাম মানলো না, এক কারণে বেঈমান, আর একটা হইলো হারামকে হারাম বলার কারণে আলেমকে গালিগালাজ করলো, ডাবল বেঈমান। ডাবল বেঈমান হইয়া আবার ইমানদার হওয়ার বড় গলায় ইমানদার হওয়ার দাবিও করে। হায়া লজ্জা তো থাকা দরকার। আপনারা যারা 5 বেলা নামাজ পড়েন বলুন তো উজুর ফরজ কটা? 4টা। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া। এক ব্যক্তি মুখ দইল, হাত দইল, মাথা মাসে করলো, ফাউ দোয়ার আগে বায়ু ছেড়ে দিল। কি করলো? কি করলো বলুন? বায়ু ছেড়ে দিল। তার মুখ দোয়ার দাম কত রইল? হাত দোয়ার দাম কত রইল? মাথা মাসে করার দাম কত রইল? ঠিক তেমনি ভাবে এক ব্যক্তি কলেমা পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, মক্কা যায়, উমরা করে, আর হারামকে হারাম বললে আলেমকে গালিগালাজ করে, হারামকে হারাম স্বীকার করে না। তোর কলেমার দাম কত? তোর নামাজের দাম কত? আর তোর মক্কা যাওয়ার দাম কত? ওই লোকে যেমন মুখ দোয়ার পরে বায়ু ছেড়ে দিল, হাত দোয়ার পরে বায়ু ছেড়ে দিল, ওই লোকে যেমন মাথা মাসা করার পরে ফাউ দোয়ার আগে বায়ু ছেড়ে দিল, তুইও তো নামাজ রোজা করতে করতে মরবার আগে বায়ু ছেড়ে দিলে। ওই লোকে বায়ু ছেড়ে দেওয়ার কারণে তার উজু যেভাবে ধ্বংস, তুইও বায়ু ছেড়ে দিছস হারামকে হারাম না মানার কারণে, আর আলেমকে গালিগালাজ করার কারণে তোরও ঈমান আমল ধ্বংস। আজকের মতো এর বেশি মূর্তি সম্পর্কে আলোচনার সময় আমার হাতে নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এই মূর্তিটার পূজা করো, ব্যাখ্যা রাখার দরকার কি? জুলেখা কয়, এই মূর্তি আমি এখন তোমার সাথে জিনা করব, মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। ইউসুফ বললেন, তোমার মূর্তি কি দেখে? জুলেখা বলে, দেখেন। ইউসুফ বললেন, না দেখলে, যেহেতু তোমার মূর্তি দেখে না, কাজে পর্দা দিয়া ডাকা না ডাকা তো সমান। না ডাকলে যেমন দেখবে না, না ডাকলেও তো দেখবে না। কি বলেন আপনারা? ইউসুফ কি বললেন? তোর মূর্তি যেহেতু দেখে না, এই জন্য পর্দা দিয়া ডাকলে যেমন দেখে না, পর্দা দিয়া না ডাকলেও তো দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি? জুলেখা জবাব দেয়, যদিও আমার পূজার মূর্তি আমারে দেখে না, কিন্তু চোখগুলি এমন ভাবে বানানো হয়েছে বোঝা যায় যেমন দেখতেছে। চোখগুলি কিভাবে বানানিয়েছে? চোখগুলি এমন ভঙ্গিতে বানানো হয়েছে যে মনে হয় যেন দেখতেছে, দেখার ভঙ্গিতে বানানো হয়েছে, আসলে দেখে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তির চক্ষুগুলি এমন ভঙ্গিতে বানানো হয়েছে, দেখার মতো ভঙ্গিতে, আসলে দেখে না। এরপরেও যদি এই মূর্তির সামনে তোর আমার সাথে জিনা করতে লজ্জা হয়, তাহলে আমার আল্লাহ তো আসলেই দেখে। সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? আমি সদা সর্বদা আল্লাহর সামনে আছি, এই ইয়াকিন যখন অন্তরে মজবুত হবে, তখন মুসলমানের জিন্দেগিটা এইরকম হবে যে কোনো গুনার সুযোগ আসলেই সে ভাববে আল্লাহ দেখতেছে, কোন লাজে আল্লাহর সামনে পাপ করে। ইলমে তাজকিয়ার 2 মূল কথার একটা মূল কথা। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? যে লোকের অন্তরে এই ইয়াকিন মজবুত হয়ে গেছে যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখতেছে, তার না ফরজ নামাজ কাজা করার সাহস থাকে, না ফরজ রোজা কাজা করার সাহস থাকে, না ওয়াজিব তরক করার সাহস থাকে, না সুন্নতে মুআক্কাদা তরক করার সাহস থাকে, না কোনো গুনাহ করার সাহস থাকে, না চুরি করার সাহস থাকে, না ডাকাতি করার সাহস থাকে, না জবরদখল করার সাহস থাকে,
না ছিনতাই করার সাহস থাকে, না সুদ খাওয়ার সাহস থাকে, না ঘুষ খাওয়ার সাহস থাকে, না মদ খাওয়ার সাহস থাকে, না গাঞ্জা খাওয়ার সাহস থাকে। যার অন্তরে এই ইলমে তাজকিয়ার 2 নম্বর কথা বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহ সদা সর্বদা আমাকে দেখতেছে, ওই লোকে কোনো গুনাহ করার সাহস থাকে না। বুঝতে পারলেন ইলমে তাজকিয়া মানুষের অন্তরকে কতটুকু পবিত্র করে। এই জন্য এই ইলমের নাম ইলমে তাজকিয়া। তাজকিয়া অর্থই অন্তর পবিত্রকরণ। তাজকিয়া শব্দের অর্থই অন্তর পবিত্রকরণ। ইলমে তাজকিয়া মানুষের অন্তরকে কোন পদ্ধতিতে কেমন ভাবে পবিত্র করে। জিবরিল ফেরেশতার প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে নামটা বলেন তাজকিয়া শিক্ষা দিয়েছেন। এখন আমি কৌতূহলীদের জন্য যাদের মনে এখন জানতে চায় যে তাহলে ইলমে আকাইদের ডেফিনেশন কি, ইলমে ফিকহর ডেফিনেশন কি, ইলমে তাজকিয়ার ডেফিনেশন কি, সংজ্ঞা কি, পরিচয় কি, অতি সংক্ষেপে 3 ইলমের পরিচয় পেশ করছি। তখন যাতে আমরা পরিষ্কারভাবে বুঝে নিতে পারি আমাদের দিন বলতে কি বোঝায়, বুঝলে পরে আমরা বুঝতে পারবো তাফাক্কুহ ফিদ্দিন বলতে কি বোঝায়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এইগুলি জানার নাম ইলমে আকাইদ। বুঝেন কথা? ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, সেগুলি জানার নাম ইলমে আকাইদ। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলি জানার নাম ইলমে ফিকহ। হুজুর 4 ফরজ বলেছেন আপনারা, 1 ফরজ মুখ ধোয়া, এটা কি বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হইল না? দ্বিতীয় ফরজ হাত ধোয়া, এটা তো বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হইল। তৃতীয় ফরজ মাথা মাসে করা, এটাও বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হইল। চতুর্থ ফরজ পাও ধোয়া, এটাও তো বাহ্যিক অঙ্গের দ্বারা পালন হইল। সুতরাং ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে ফিকহ। আপনারা কি কথা শোনার মনস্ক না অন্য মনস্ক? আমি একটু পরীক্ষা করব। বলেন তো, ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম কি? ইলমে আকাইদ। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, সেই বিধিবিধান জানার নাম কি? ইলমে ফিকহ। আর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারাও পালন করা যায় না, অন্তরের দ্বারাই পালন করতে হয়, পালনও করতে হয় অন্তরের দ্বারা, ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করলে চলে না, আর বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, সেগুলি জানার নাম ইলমে তাজকিয়া। কাজেই ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া, এই 3 প্রকার ইলমের সমষ্টির নাম আমাদের দ্বীন। এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ তাফাক্কুহ ফিদ্দিন বলে কি বোঝালেন। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার জন্য বের হয়ে যাও। কি বুঝলাম এতক্ষণ? দিন, দিন বুঝলাম এতক্ষণ। আমাদের দিন কোন জিনিসের নাম? 3টা ইলমের সমষ্টির নাম আমাদের দিন। ইলমে আকাইদের নাম আমাদের দিন, ইলমে ফিকহর নাম আমাদের দিন, ইলমে তাজকিয়ার নাম আমাদের দিন। এখন বোঝার চেষ্টা করি তাফাক্কুহ ফিদ্দিন বলতে কি বোঝায়। আগেই বলেছি জানার নাম তাআল্লুম, আর জানার সাথে মানার নাম তাফাক্কুহ। দেখুন তো 2 শব্দের অর্থ বুঝে আসে কিনা? জানার নাম তাআল্লুম, আর জানার সাথে মানার নাম তাফাক্কুহ। 3 ইলমের সমষ্টি যদি আমাদের দিন হয়ে থাকে, তাহলে আমাদের তাফাক্কুহ ফিদ্দিন কি হবে? অর্থাৎ ইলমে আকাইদের বিষয়গুলি অন্তরে বিশ্বাস করো, ইলমে ফিকহর আমলগুলি বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করো,
ইলমে তাজকিয়ার বিষয়গুলি অন্তরের দ্বারা পালন করো, এই তিন কাজ বাস্তবে পরিণত করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। ইলমে আকাইদের বিষয়গুলি অন্তরের দ্বারা যদি আমি বিশ্বাস করি, ইলমে ফিকহের মাসাইলগুলি আমার উপর যে সমস্ত মাসআলা মাসাইল বর্তায়, আমি যদি সেগুলি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করি, আর ইলমে তাজকিয়ার যে সমস্ত বিধিবিধান আমার উপর বর্তায়, সেগুলি যদি আমি অন্তরের দ্বারা পালন করি, তাহলে তিন ইলম জানার নাম তাআল্লুম ফিদ্দীন, আর তিন ইলম আমল করা পালন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। ইলমে আকাইদের মূল কথা ছয়টায়, ছয় কথা যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই ছয়টার কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। সহি ব্যাখ্যাগুলি নবীর সুন্নতের দ্বারা আর সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। সুতরাং এই ইলমে আকাইদের ছয়টা মূল কথার সহি ব্যাখ্যার জন্য যারা নবীর সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি মানে, তাদেরকেই আহলে সুন্নত ওয়াল জমাত বলা হয়। কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জমাত বলে নাচানাচি করে, যারা জানেই না আহলে সুন্নত অর্থ কি, ওয়াল জমাত অর্থ কি। নাচানাচি আর লাফালাফির দ্বারা আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া যায় না। ইমানে মুফাসসালের ছয় কথার সহি ব্যাখ্যা নবীর সুন্নত থেকে গ্রহণ করলে আর সাহাবায়ে কেরামের জমাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া যায়। এই বিষয়গুলি জানতে হবে, বিশ্বাস করতে হবে, যদি আমার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করতে হয়। ঠিক তেমনি ভাবে ইলমে ফিকহের উদাহরণ আগে দিয়েছি। ওযুর 4 ফরজের মুখ ধোয়ার ফরজ এই বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। উযুর 4 ফরজের দ্বিতীয় ফরজ হাত ধোয়া, এই হাত নামের একটা বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। উযুর 4 ফরজের 3 নম্বর ফরজ মাথা মাসে করা, এই মাথা একটা বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। উযুর 4 ফরজের 4 নম্বর ফরজ পা ধোয়া, পা নামে একটা বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। এইভাবে ইলমে ফিকহের যত মাসআলা মাসাইল আমার উপর বর্তায়, সবগুলি আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যদি আমি পালন করি, তাহলে আমার তাআল্লুম ফিদ্দীনের সাথে সাথে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল। ঠিক তেমনি ভাবে ওই যে আগে বলেছিলাম, ইমাম গাজালি লিখেছেন আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন যে ইলমে তাজকিয়ার আনুষঙ্গিক কথা 20টা। 10টা হইল মনের কুস্বভাব আর 10টা হইল মনের সুস্বভাব। মনের 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ। মনের 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফের অর্থ আল্লাহর শাস্তির ভয়। খাউফের অর্থ আল্লাহর শাস্তির ভয়। আর একটা সুস্বভাবের নাম রাজা। রাজা শব্দের মর্মার্থ হইল আল্লাহর পুরস্কারের আশা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? আমার সাধ্য মতো, আমার জানা মতো, আমার ধারণা মতো এর চেয়ে সহজ করে বলার ক্ষমতা আমার নেই। আমি আগেই বলেছি, আমি সাধ্য মতো আপনাদেরকে সহজ বুদ্ধ করে বুঝাবার চেষ্টা করব। আপনারা মেহেরবানি করে একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন। ইলমে তাসাউফের 20টা আনুষঙ্গিক কথার মধ্যে 10টা আনুষঙ্গিক কথা আছে মনের সুস্বভাব। এই 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম খাউফ আর একটা সুস্বভাবের নাম রাজা। খাউফের অর্থ হলো আল্লাহর শাস্তির ভয়, আর রাজা শব্দের অর্থ হলো আল্লাহর পুরস্কারের আশা। যেই বন্দার অন্তরে আল্লাহর শাস্তির ভয়ও থাকে, আবার আল্লাহর পুরস্কারের আশাও থাকে, সেই বান্দা মুমিন মুসলমান। যেই বন্দার অন্তরে আল্লাহর শাস্তির আশা থাকে কিন্তু ভয় থাকে না, অথবা আল্লাহর শাস্তির ভয় থাকে কিন্তু আশা থাকে না, সেই বন্দা মুমিন মুসলমান নয়। এই জন্য এক হাদিসে উল্লেখ আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটি মাত্র মানুষ জান্নাতে যাবে। যদি আল্লাহ ঘোষণা দিতেন, এমন ঘোষণা আল্লাহর নাই, যদি আল্লাহ এমন ঘোষণা দিতেন যে সব মানুষ জাহান্নামে যাবে, একটি মাত্র মানুষ বেহেশতে যাবে, তাহলে আমি উমরের মধ্যে এই পরিমাণ রাজা আছে, আল্লাহর নিয়ামত পাওয়ার এই পরিমাণ আশা আছে যে সেই একটা জান্নাতি মানুষ আমি হতে পারি।
পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা দিতেন সারা দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, তখন আমার অন্তরে এই খৌফ, আল্লাহর শাস্তির এই ভয় বিদ্যমান থাকবে যে একটি মাত্র জাহান্নামী মানুষ আমি হয়ে যাই কিনা। আমি কি খৌফ এবং রাজার উদাহরণ হযরত উমরের ঘোষণার দ্বারা আপনাদেরকে বোঝাতে পারলাম? এবার বুঝে থাকলে বলুন তো, আমার অন্তরে যদি আল্লাহর শাস্তির ভয় থাকে তাহলে কোনো গুনার সাহস থাকবে? আর যদি আমার অন্তরে আল্লাহর নিয়ামতের আশা থাকে তাহলে আল্লাহর কোনো গোলামিতে অবহেলা থাকবে? এইভাবে খৌফ এবং রাজার দ্বারা আল্লাহর বান্দাকে পরিপূর্ণ বান্দা হিসাবে রূপান্তরিত করে, আল্লাহর খাস বান্দায় রূপান্তরিত করে, আল্লাহর ওলিতে পরিণত করে। কোন ইলমের দ্বারা? ইলমে তাজকিয়ার দ্বারা, ইলমে তাসাউফের দ্বারা। এখন যদি আমি খাউফের অর্থ বুঝলাম, জানলাম, কিন্তু সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, মদ ছাড়ি না, গাঞ্জা ছাড়ি না, আমি যদি রাজার অর্থ বুঝলাম কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত করি না, বন্দেগী করি না, তাহলে আমার তাআল্লুম ফিদ্দিন হাসিল হইল কিন্তু তাফাক্কুহ ফিদ্দিন হাসিল হইল না। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইলমে ফিকহের দ্বারা উদাহরণ দেই, শুনুন। ইলমে ফিকহের 13টা মাসালা একজনে জানতে পারে। নামাজের 13 ফরজ, নামাজের কত ফরজ? 13 ফরজ জানতে পারলো, ইলমে ফিকহের অংশ এটা। কিন্তু নামাজ একবারও পড়ে না। ইলমে ফিকহ থেকে নামাজের 13 ফরজ শিখলো কিন্তু নামাজ একবারও পড়ে না। তার কি জানা নাই না মানা নাই? ইলম নাই না আমল নাই? তাআল্লুম নাই না তাফাক্কুহ নাই? কাজেই পরিষ্কার হয়ে গেল, ইলমে আকাইদের বিষয়গুলি জানার পরে অন্তরে পোষণ করা, ইলমে ফিকহের বিষয়গুলি জানার পরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা, ইলমে তাজকিয়ার বিষয়গুলি জানার পরে অন্তরের দ্বারা পালন করা, এর নাম তাফাক্কুহ ফিদ্দিন। এবার দিন বুঝলাম, তাফাক্কুহ ফিদ্দিন বুঝলাম। এবার বুঝার চেষ্টা করি আল্লাহ এই আয়াতে আমাদের কি বুঝাতে চান। আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কিছু লোক এই 3 বিষয়ে জানার সাথে সাথে 3 বিষয়ে জীবনে বাস্তবায়ন করার জন্য বের হয়ে যাও। এইটুকু কথা বোঝার পরে, ইলমে আকাইদ জানার পরে, ইলমে আকাইদে বিশ্বাসী আমি যদি হই, ইলমে ফিকহ জানার পরে শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা সেইগুলি যদি পালন করি, ইলমে তাজকিয়া জানার পরে অন্তরের দ্বারা যদি সেইগুলি পালন করি, আমার অন্তরে যদি সত্যিকারের খৌফ থাকে, আমার অন্তরে যদি সত্যিকারের রাজা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার তাফাক্কুহ ফিদ্দিন হাসিল হইল। এইবার ওয়াল ইউনযিরু কওমাহুম, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি তোমার কাজ। এতটুকু কথা বুঝলে তো আপনাদেরকে বোঝাবার দরকার ছিল না, কিন্তু আমি দুঃখিত, আমি ভালো করে বুঝাইতে পারি না, এই জন্য বুঝাচ্ছি। এতটুকু বুঝলে তো পরিষ্কার হয়ে যায় যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি কার কাজ? উলামায়ে কেরাম বললে হবে না। 3 রকমের ইলম যারা আমলে পরিণত করে তাদের কাজ। ইলমে আকাইদ জানার পরে যারা বিশ্বাস করে, ইলমে ফিকহ জানার পরে যারা বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করে, ইলমে তাজকিয়া জানার পরে যারা অন্তরের দ্বারা পালন করে, তাদেরকে আল্লাহ বলেছেন ওয়াল ইউনযিরু কওমাহুম, এবার তুমি মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যার আকীদা সহি নয়, এ মানুষকে ওয়াজ করা তার জন্য সহি নয়। যার আমল সহি নয়, তার মানুষকে ওয়াজ করা তার অধিকার নয়। যার আত্মা পরিশুদ্ধ নয়, তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। আমি একটু কঠিন আলোচনা করার কারণে এবং সময় একটু বেশি নেওয়ার কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এতক্ষণে আপনাদেরকে যেই বিষয়টা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো তাফাক্কুহ ফিদ্দিন কাকে বলে, আর এই তাফাক্কুহ ফিদ্দিন হাসিল হওয়ার পরে এই দায়িত্ব পাওয়া যায় যে এবার তোমরা গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আমরা যারা মাদ্রাসায় আছি, আমাদেরকে তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার তৌফিক আর পরবর্তী জীবনে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।